সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন এবং যিনি আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তিনি আমাদের প্রতি অনেক বেশি দয়াদ্র ছিলেন, তিনি আমাদের সম্পর্কে অনেক বেশি চিন্তাশীল ছিলেন, যার ফলে তিনি আমাদের জন্য এই পৃথিবীতে নাজাতের অনেক রকমের প্রচেষ্টা চালিয়েছেন। সর্বশেষ তিনি আমাদের উপরে যে অনুগ্রহটা করেছেন তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস। ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন। মুসলিমে যে হাদিসটি আপনি ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়ের প্রায় শেষের দিকে 86 নম্বর পর্বের দিকে হাদিসটি আপনি পেয়ে যাবেন, যে হাদিসটি শুরু হয়েছে 375 থেকে নিয়ে 380। এই 6টা হাদিস একই রকম পাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فأجل له। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, যে দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, মানে তারা যা চাইবে তাদেরকে তাই দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফাদউহু বিহা, তারা সবাই ফাদাউহু বিহা, তারা তাদের সেই দোয়াটাকে ব্যবহার করে নিয়েছেন। ওয়া আরাদতু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুন লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বুঝতে পারলেন যে এমন একটা অপশন যে আমি যা চাবো আমাকে তাই দিয়ে দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি তিনি ইচ্ছা পোষণ করলেন যে এটা আমি দুনিয়াতে ব্যবহার করব না, এটা আমি রিজার্ভ করে রেখে নিলাম, যেটা কিয়ামতের মাঠে আমার উম্মতের শাফাতের সময় আমি এই দোয়াটা ব্যবহার করব এবং তার এই দোয়া কবুলও করা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা আরজু আন নাইলাতান লিকুল্লি মুসলিমিন মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার এই শাফাতের মাধ্যমে ওই সমস্ত মুসলিম নাজাত পেয়ে যাবে যারা কোনোদিন শিরক করেনি। তার মানে যারা বিনা শিরকে মারা যাবে, নিজের ঈমানকে নষ্ট করেনি, এই ধরনের যত বড় পাপী মুসলিম হয়ে যাক না কেন, রাসূলের এই দোয়ার কারণে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। তাহলে আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আমরা অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তাতে আমাদের ফায়দা হলো, যদি এটা আমরা জানি যে আহলে হাদিসের যতগুলো মাহফিল সেমিনার হয়, বক্তব্য হয়, শ্রোতারা আছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে এবং শুনলে সাথে সাথে আমরা দুরূদ পড়ি, এটার প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তারপরও তালকিন করে দিলাম, কেননা এটা আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারা। যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, একবারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সে 10 বার সালাত প্রাপ্ত হবে। এবং ইমাম নাসাই যে হাদিসটা এনেছেন, সম্ভবত এই হাদিসটি আপনি 1283 থেকে নিয়ে 1297 পর্যন্ত এই হাদিসগুলো পেয়ে যাবেন, যেখানে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার মর্যাদা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাতে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আকসিরু আলাইয়া সালাত, তোমরা আমার উপরে অধিক মাত্রায় সালাত পাঠ করো, কেননা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। রাসূল বলেছেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করেন, আল্লাহ তার 10টা পাপকে মাফ করেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে উঁচু করে দেন। এজন্য যখনই রাসূলের নাম আসবে আমরা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করব। আর এটা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছেন, যেটা মূলত বক্তব্যে না, ওটা হয়তো নামাজে।
যে নামাজে আমরা রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে বাধ্য, কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে আর দুরুদের মধ্যে সালাত আছে। এই দুইটা না করলে আমাদের নামাজ হয় না, কারণ আমাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আছে, সেটা আপনারা সবাই জানেন, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুন ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন আল্লাহ আমাদেরকে বলেছেন, হে ঈমানদাররা তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো। তাহলে আমরা সেটা জানি। তো যখনই তার নাম আসবে আমরা চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার, এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কোনো কথা আসবে আপনারা মুখ বন্ধ করে থাকবেন না, তখন আপনাদেরকে অবশ্যই হয় সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, যখন যেটা বলার প্রয়োজন হবে তখন সেটা আপনি উচ্চারণ করবেন। কারণ এটা হচ্ছে মজলিসের আদব। যখন কোন মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করা হয়, তার মর্যাদা তুলে ধরা হয়, তার পবিত্রতা ঘোষণা করা হয়, সেই মজলিসের মান বেড়ে যায়। কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত, আর আমরা বিনা হাদিসে কোনো কথা বলি না। এটাও স্পষ্ট বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে, যেটা আপনি মুসলিমের অনেক লম্বা একটা হাদিস রয়েছে, যে হাদিসটি জিকিরের অধ্যায়ে আপনি 6732 নম্বরে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মজলিসগুলোকে তদারকি করার জন্য বিশেষ কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। হাদিস দুই রকমের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইউবাল্লিগুনি উম্মতিস সালাম। একটা হলো পৃথিবীতে কিছু ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন, তারা পুরো পৃথিবীতে ঘুরে বেড়ায়, তারা শুধু খোঁজ করে কে রাসূলকে সালাম জানালো, কে রাসূলকে সালাম জানায়, সালাত জানায়, মানে দুরূদ পড়ে, তারা কারা? এই ফেরেশতারা ঘুরে বেড়ায়। এখন যখনই কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ওই ফেরেশতার কাজ হচ্ছে এই সালামটা নিয়ে রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া। রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। তাদের কাজই হলো আমার উম্মতের সালামগুলো তারা আমার কাছে পৌঁছে নিয়ে আসে। এটাও ইমাম তিরমিজি এবং নাসাইতে হাদিসটি আপনি ওই সালাতের অধ্যায়ে পেয়ে যাবেন। সাহুই মানে 13 নম্বর পর্বে যেখানে সাজদায়ে সাহুর কথা আছে, সেখানে নামাজের ডিটেলস আপনি পাবেন। তাতে ইমাম নাসাই তার সাহুর অধ্যায় এনেছেন, যেমনটা বলেছি 1283 থেকে নিয়ে 97 পর্যন্ত। এই হাদিসগুলো হচ্ছে শেষ বৈঠকের হাদিস, সেখানে এই কথাটা আছে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আমাদের সমাজের কিছু বাতিল আকীদাকে খণ্ডন করে এই হাদিস। কিছু মানুষ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে সালাম দিলে রাসূল শুনতে পায় এবং জবাব আসে। এটা হচ্ছে বদ আকীদা, যারা তাদের বিশ্বাস। এবং কিছু বাটপার মানুষ আছে, হুজুর আছে, যারা এই সমস্ত বক্তব্যের মধ্যে একসময় ফেমাস কিছু বক্তা ছিল, তারা এসে জাতির কাছে লাখো জনতার সামনে এসে বলে যে এই বছর আমি হজে যাব বা উমরায় যাব, কে কে আছেন রাসূলের রওজাতে সালাম পাঠাবেন আমার মাধ্যমে, আপনারা রেডি হয়ে যান। তখন মুসাফা করে হাতে কিছু না কিছু তো ধরিয়ে দেয়, তখন তারা বলে ঠিক আছে, আমি আপনাদের প্রত্যেকের সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেব। এই যে ফ্রড, এই যে মিথ্যাচার, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন হুজুরকে, কোন ব্যক্তিকে দেয় নাই। আর আপনাদের সমাজে আছে কিনা জানি না, যখন কেউ হজে যায়, উমরায় যায়, তখন হয়তো দোয়া চেয়ে আপনি কোথায় বলেন যে আমার সালামটা রাসূলের দরবারে পৌঁছে দিয়েন। এরকম কি বলেছেন কখন কাউকে? আপনাদের সমাজে বলে না কেউ? তো ভালো, আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা জ্ঞানী। কিন্তু আমাদের সমাজে এগুলো আমরা দেখেছি যে যারাই হজে বা উমরায় যাবে, তাদের আত্মীয় স্বজনরা এসে তাদের সাথে সাক্ষাৎ করে এবং বলে যে মনে করে আমার সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে পৌঁছে দিয়ে। কিন্তু জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে এর মুখাপেক্ষী করেননি। কারণ আমরা ব্যক্তিরা হচ্ছি মিথ্যুক, আমরা ব্যক্তিরা হচ্ছি খেয়ানতকারী। অনেক সময় হয়তো আপনার সাথে ওয়াদা করেছি, কিন্তু এটা হয়তো পুরোপুরি আমাদের পক্ষে সম্ভবপর হবে না। সেখানে হজের উমরার ব্যস্ততার কারণে আপনার নাম হয়তো আমি সেখানে গিয়ে মনেও করব না, হয়তো ভুলে যাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে কোন মানুষের ব্যক্তিত্বের কাছে ছেড়ে দেন নাই। এই দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছেন।
এজন্য আল্লাহ বলেছেন এটা যেটা অনেক বড় একটা ব্যাপার যে আমার নবীকে তার উম্মতরা সালাম জানাবে, এই সালাম যেন মিস না হয়। এজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে কিছু ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, যাতে করে আপনি যেখান থেকে খুশি, আপনাকে মদিনায় রওজায় যেতে হবে না, বরং আপনাকে আপনার জায়গায় থেকে প্রতিনিয়ত যদি আপনি সালাত সালাম পাঠ করেন, আল্লাহর ফেরেশতারা সেটা রাসূলের কাছে পৌঁছে দিয়ে আসে। এটা সব সময় ঘটে। এজন্য আমাদের মা বোনরা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক বড় একটা ইবাদত রেখেছেন যে আমরা যেন রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। এজন্য তারা যখন কিচেন রুমে থাকে, বেডে থাকে, ঘরে থাকে, সব সময় যেন চেষ্টা করে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করতে। কেন? কারণ তারা যখনই পাঠ করবে তাদের এই সালাত সালাম কে পৌঁছে দিবে? ফেরেশতারা। ফেরেশতারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হবে। এবং বলা হয়, ইমাম মুসলিম সম্ভবত হাদিস কোট করেছেন যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানিয়েছে, নাম ধরে বলা হয়। এই জন্য অনেক বড় একটা ব্যাপার। তালাকুল্লিহান, তো এই ধরনের মজলিসে বসলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করতে হবে, যেটা বলেছি। তো কিছু ফেরেশতা আছে যারা শুধু সালাম এবং সালাত নিয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আর কিছু ফেরেশতা আছে তারা জিকিরের মজলিসগুলো খোঁজে। যেমন যেই হাদিসটা আমি এখন বলতে চেয়েছিলাম, সেটা ইমাম মুসলিম তিনি তার কিতাবের জিকিরের অধ্যায় 49 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে পেয়ে যাবেন। যেমনটা বলেছি, হাদিস হচ্ছে 6732 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইলতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফাকালা ফায়ুহিফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, তারা পুরো পৃথিবীতে বিচরণ করে বেড়ায় এবং তারা খোঁজে যে কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে, কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে। তখন যদি তারা সেই মজলিসটা পেয়ে যায়, তারা অন্যান্য ফেরেশতাদেরকে ডাকে, তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম, আসো, যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা এমন একটা দলকে পেয়ে গেছি, তারা এখানে আল্লাহর জিকিরে লিপ্ত। তখন রাসূল বলেছেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তখন ওই ফেরেশতার টিম সবগুলো এখানে উপস্থিত হয়ে যায় এবং তাদের পাখা দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘিরে নেয় এবং এটা ঘিরতে ঘিরতে একবার প্রথম আকাশ পর্যন্ত টাক লাগিয়ে দেয়। কেন জানেন? কারণ এই ধরনের মজলিসে বসার গুরুত্ব অনেক। এখানে তাতানাজ্জালু আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। এজন্য ওই প্রশান্তি যেন আদার সাইডে পতিত না হয়, এজন্য ফেরেশতারা তাদের রহমতের পাখা দিয়ে ঘিরে নেয়। এজন্য যখনই এই ধরনের আয়োজন করা হবে, চেষ্টা করবেন এই প্যান্ডেলের ভিতরে আসতে। যদিও কর্তৃপক্ষ অনেক সময় আপনাদের সুবিধার্থে অনেক মাইক লাগায়, দূর দূরান্তের মাইক লাগায়, যাতে করে আপনারা শুনতে পারেন। তবে জেনে নেন, আমাদের মনে হয় হাদিসের ভাষ্য অনুযায়ী যারা প্যান্ডেলের বাইরে থেকে কান লাগিয়ে আছেন, দোকানে বসে মেলাও দেখতেছেন, ব্যবসাও চালু, আপনি জেনে নেন আপনি হয়তো এই নেকির হকদার হবেন না। কেন? কারণ বলা হয়েছে সে মজলিসটাকে ফেরেশতারা ঘিরে নেয়। তার মানে এই প্যান্ডেলের বাইরে যারা চলাফেরা করতেছেন, হয়তো কান দিয়ে কিছু না কিছু কথা আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি নেকির হকদার হবেন না। যারা হয়তো এই যে দোকান খুলে বসে আছে যে আমি বক্তব্য শুনবো, দোকানদারিও চলবে, সবই লাভের লাভ, কিন্তু জেনে নেন এই লোকগুলো যারা সব লাভ লস ফেলে দিয়ে এটার ভিতরে এসে বসেছেন, আপনাদের জন্য এই হাদিস যে রাসূল বলেছেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে নেয়। এমন কোন বর্ণনা নাই যে বক্তার সাউন্ড যতদূর পর্যন্ত যাবে ফেরেশতারা ততদূর পর্যন্ত ঘিরে নেয়, এমন বর্ণনা নাই। বর্ণনা হলো যেখানে মজলিসের লোকেরা বসা, এই জায়গাটাকে ঘিরে নেওয়া হয়। এই জন্য চেষ্টা করবে, যদি নেকি পেতে চান, ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে এই সামিয়ানার ভিতরে এসে বসতে হবে। এটা হচ্ছে আদব। এখানে বসে থেকে কথা শুনলে আপনি আজকে এখান থেকে কি নিয়ে যাবেন জানেন? ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? ও হুয়া আলাম, অথচ আল্লাহ জানেন যে আমরা এখানে কি করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ কারণে এই ফেরেশতাদেরকে সাক্ষী স্বরূপ জিজ্ঞেস করে যে কি অবস্থায় আমার বান্দাদেরকে রেখে আসছে। তাহলে মালামু মালা
তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ যে জানে এই ফাসাদকারী জাতির মধ্যে আল্লাহর জিকিরকারীরাও থাকবে, এটা যেমন আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তারা কি রক্ত ঝরাচ্ছে, ফাসাদ করতেছে, নাকি আমার জিকিরে লিপ্ত আছে? এটা প্রমাণ করার জন্য জিজ্ঞেস করা। তখন ফেরেশতারা বলে, ইউকাব্বিরুনা, তারা আপনার তাকবীর পাঠ করে, ওয়ায়ুমাজ্জিদুনা, তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে, ওয়ায়াহমিদুনা, তারা আপনার প্রশংসা করে। এজন্য বলেছি, যখনই সময় আসবে তাকবীর বলার থাকবে তাকবীর বলবেন, যখনই সময় আসবে সুবহানাল্লাহ বলার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবেন। কারণ এই যে বাক্যগুলো আপনার অনেক সময় জোশ উঠে গেলে বলেন, কিন্তু আপনি জানেন না এই জুমলার পাওয়ার কত, আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের বাক্যের মূল্য কত, ওজন কত আপনি জানেন, এর সমপরিমাণ বাদ করা লাগবে না। তাহলে আল্লাহর রাসূল বলেছেন সাকিলাতানি ফিল মিজান, এটা এমন দুইটা বাটখারা যে দুইটাকে উঠানোর মতন পৃথিবীতে আর কোনো পাপ নাই, বুঝেন? তার মানে এটা এমন দুইটা বাটখারা, এমন নেকির বাটখারা যে কি বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে যে সুবহানাল্লাহ এবং আল্লাহর হামদ প্রশংসা, বিহামদিহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো এমন ওজনওয়ালা শব্দ যে আপনার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয়। আমাদের চেহারা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, গলার টোন হয়তো অতটা সুইটেবল না, আর অত বিজ্ঞ আমি কেউ নই, হয়তো এই জন্য আপনার কাছে কথা মূল্যায়ন নাও হতে পারে। তবে জেনে নেন, আমি মাহমুদ যখন কথা বলি, আমার চাইলে ক্ষমতা থাকলে আমি আপনাকে কোরআনের আয়াত নাম্বার সহ বলবো, আর এবং আমি পারলে কোরআনের বা হাদিসের কোন অধ্যায়ে আছে, কোন কিতাবের হাদিস, আমি চাইলে ইনশাআল্লাহ আপনাকে নাম্বার সহ বলবো, যাতে করে আপনার অন্তর পর্যন্ত এটা ছেয়ে যায়। এই যে ছোট ব্যক্তি হিসেবে বড় একটা কথা বলে দিলাম যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এগুলো যে অত ভারী ওজনের কথা, সেগুলো আপনাকে মানতে হবে। কারণ এটা কে বলেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন দলিল স্বরূপ আরেকটা হাদিস আপনার কাছে পেশ করি। তবে আমার কান কিন্তু আদার্স কিছু শব্দ আসতেছে, যেটা আমার আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো ক্ষান্ত হয়েছেন। একটু আগেও, এটা কি মহিলাদের প্যান্ডেল? হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি মৌমাছির মতন ভ্যান ভ্যান শব্দ কিন্তু শুনতে পাচ্ছি, নাকি আপনারা শুনতে পাচ্ছেন? একটু আগে কিন্তু অনেক শব্দ আসছে, আমি শব্দ পান? তাহলে তার মানে কি আপনারা কি মহিলাদের দিকে মাইক লাগান নাই? মহিলাদের দিকে মাইক লাগিয়েছেন? তাহলে মহিলাদের গলার সাউন্ড বক্তার চেয়েও বেশি। কি মনে করে? এটা কি আহলে হাদিস এলাকা? ও, তার মানে আহলে হাদিসের গলার জোর বেশি। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, মাইক দুইটাকে মহিলাদের দিকে ঘুরিয়ে দেন তো দেখি একটু, নাকি তারা ক্ষান্ত হবে? আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, কোন মহিলার একটা জবাব, একটা শব্দ যেন এই পর্দার এই পাশে না আসে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা তো শুনতে পাচ্ছেন। মহিলাদেরকে জিজ্ঞেস করি, তারা কি শুনতে পাচ্ছে কিনা? যদি আরেকটা মহিলার শব্দ আমাদের প্যান্ডেলের ভিতরে আসে, আমি তখনই মাইক বন্ধ করে দিয়ে উঠে যাব। আলহামদুলিল্লাহ। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, গত 2 দিন বা গত সপ্তাহে সম্ভবত সাপাহার একটা অঞ্চলে, আহলে হাদিস অঞ্চলে এরকম বক্তব্য করছি। এই পাশে ছিল মহিলাদের প্যান্ডেলটা, দেখলাম যে 2 জন মুরব্বী উঠে এখানে চুপি দিল। আমি বললাম যে কেন আপনি চুপি দিলেন? এই পাশে কে? বলতেছে মহিলারা। বলছে উনি উকি দিল কেন? বলছে মহিলারা কথা বলতেছে, ধমক দিল। তা আমি বললাম যে এটা শব্দ আমিও শুনতে পেয়েছিলাম, আমি কেন ধমক দেই নেই? জানবেন যে মহিলাদের এখান থেকে কথা আসা, মানে মহিলা যে বকবক করে কথা যে বলে, তখন বুঝবেন যে মহিলা সুস্থ। বুঝেন, মহিলাদের স্বভাবই হলো কথা বলা। মানে আপনার ঘরে মহিলা যদি কথা বলে, বুঝবেন যে সুস্থ আছে। আর যদি দেখবেন যে মহিলারা কথা বলে না, তো বুঝবেন কোনো না কোনো একটা সমস্যা অবশ্যই হয়েছে। বুঝছেন? তো যাই হোক, এটাদের ভালো গুণ, যারা কথা বলে মানে সুস্থ। তবে আপাতত আমরা কোনো কথা আপনাদের পছন্দ করব না। আপনারা এখানে আসছেন কথা শোনার জন্য, আর আমরা আসছি কথা বলার জন্য। অতএব আমাকে কথা বলার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই 1.5 ঘন্টা আমার। আপনারা যদি কথা বলেন, তাহলে এটা হয়ে যাবে মানে সিস্টেমের খেলাফ, এটা হবে জুলুম। এজন্য আমি বলতে বললে আপনি বলবেন, নয়তো না। আজকে শুধু আপনাদের কানকে কাজে লাগাবেন, আমি আমার জবানকে কাজে লাগাবো। মনে থাকবে? কারণ আপনি যদি আপনার শ্রবণ শক্তিকে কাজে না লাগান না,
আপনার ত্রুটিটা কি এবং আপনার কি ক্ষতি হতে পারে সেটা আমি আপনাকে বলি। আমি যদি খেয়ানত করি বলতে গিয়ে আমার কি অবস্থা হতে পারে সেটাও বলবো। আর আপনারা যদি কথাকে শ্রবণ সাথে না গ্রহণ করেন বা কানকে যদি কাজে না লাগান তাহলে আপনার কি ক্ষতি হবে আমি এখান থেকে শুরু করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরার মধ্যে খুব কঠোরভাবে আপনাকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে যারা কথা শুনে না, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছে পশুর মতো, যাদের কান আছে, চোখ আছে, সবকিছু আছে, পশুর যেমন আছে কিন্তু কাজে লাগায় না, মানে পশুর চাইতে নিকৃষ্ট, যেটা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে, সেদিকে আমি গেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন কোন জ্ঞানী ব্যক্তি যখন কোন অঞ্চলে আসবে সে কিভাবে ডিসাইড করবে, কিভাবে নির্ণয় করবে যে এই অঞ্চলের লোকেরা কি হেদায়েত প্রাপ্ত কিনা, এই অঞ্চলের লোকেরা কি জ্ঞানী কিনা বা জ্ঞানের তাদের চাহিদা আছে কিনা, তারা কি হেদায়েত পেতে চায় কিনা, কি করে বুঝবেন একজন ব্যক্তি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি বলে দিয়েছেন। সেই মূলনীতিটি আপনি সূরা জুমার 39 নম্বর সূরাতে পেয়ে যাবেন, 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ শুরুই করেছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুসংবাদ দিয়ে দিন ওই বান্দাদেরকে যাদের প্রথম কাজ, প্রথম গুণ হলো তারা তাদের শ্রবণ শক্তিটাকে কাজে লাগায়। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, তারা কথাকে মনোযোগ সহকারে শোনে। ইসতামি বলা হয়েছে, এটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা। আর সামা এটা হচ্ছে জাস্ট একটা শব্দ ভেসে আসলো, তার কান শুনে নিল, এটা হচ্ছে একরকমের শোনা। আরেকটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের কথা বলেছেন তখন আল্লাহ ফাসতামি বলেছেন যে তুমি কথাগুলো মনোযোগ সহকারে শোনো। যেমন সূরা আরাফ 2 নম্বর সূরা 204 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি কথা মনোযোগ সহকারে শোনো, যেহেতু কোরআন তোমার উদ্দেশ্যে পাঠ করা হচ্ছে, তাহলে লাল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহম করা হবে। তাহলে আপনাকে কথা শুনতে হবে। আর এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, যখন কথা হবে আল্লাহর, যেটা আল্লাহর ওহী, যদিও কোরআনে লিপিবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা যখন কোরআন থেকে কোন আয়াত কোট করব তার মানে এটা হচ্ছে ওয়াহী, যদি এটা অনেক আগে নাযিল হয়ে গেছে, কিন্তু এটা আপনার পর্যন্ত এখন পৌঁছানো হচ্ছে। এজন্য যখন আপনার কাছে আল্লাহর কালাম পেশ করে দেওয়া হবে তখন আপনি বাধ্য আগে কথা কান দিয়ে মনোযোগ সহকারে শুনেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যখন ওহী করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এই কথাটাই বলেছিলেন যে ওয়াইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। বলা হয়েছে ফাসতামি' লিমা ইউহা, মূসা আগে তুমি কান খাড়া করে শোনো, আমি আল্লাহ এখন তোমার কাছে ওহী করতে চাচ্ছি। কি ওহী? যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আপনি 12, 13, 14 নম্বর আয়াতটা পড়েন সূরা তাহা, আপনি এটা পেয়ে যাবেন। যে আল্লাহ বলেছেন আগে তুমি মনোযোগ সহকারে শোনো। অতএব আমাদেরকে যখন নিয়ে আসছেন তাহলে আপনাকে কথা প্রথম মনোযোগ সহকারে শুনতে হবে। আমাকে ক্ষমা করবেন এ কথাটা না বললেই না, আমি কমিটির লোকদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে চাচ্ছি। আর আমাদের ওই বক্তা ভাই যিনি একটু আগে আলোচনা করে গেলেন আলেম, এই ধরনের যারা আছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কথাটা বলতে আমি বাধ্য। এই জন্য যে যখন আমি শুনলাম যেটা আহলে হাদিস অঞ্চল, আর আমি জানি যে আহলে হাদিস বক্তারা কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া কথা বলে না, তারা দলিল থাকতে হয় তাদের কথায়। আমি জানি না এটা আমি কত জায়গায় আরো সন্দেহ হয়েছে। আপনাদের চরিত্র এবার কি আমি বুঝি না। আমরা যখন কোরআন হাদিস দিয়ে যখন দানের কথা বলি না, আপনাদের পকেট থেকে 1 টাকাও বেরোয় না। যখন কোরআনের আয়াত বলি তখন টাকা বেরোয় না। যখন এমন কিছু আলফাল কথা বলা হয় তখন আপনাদের অন্তরে কি হয়ে যায় যখন আপনারা দান করা শুরু করে দেন। এই জন্য মানে আশ্চর্য লাগে যে নিজের উপরে নিজের এত দুঃখ হয় যে মনে হচ্ছে যে না, আমরাই হলাম ব্যর্থ, যে আমরা ব্যর্থ আসলে, যে কোরআন হাদিসের কোন কদর আপনাদের মধ্যে নাই, আলফাল কথার যত কদর আপনাদের কাছে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম একটা কথা, যে কালেকশন যা হওয়ার তো হয়েই গেছে। এই যে কিছুক্ষণ কথা বলা হলো না যে 1000 টাকা দিল আল্লাহ তাকে কোরআনের 15 পারার বন্ধু বানিয়ে দাও, 1000 টাকা আল্লাহ তাকে 16 পারার বন্ধু বানিয়ে দাও, হাসরের মাঠে তাকে 27 পারার সঙ্গী করে উঠাও, এ কথার কোনো ভিত্তি আছে? বলেন। যারা দান করছেন
এই 30 পারার সাথে উঠবেন, কি বুঝাইতে চাইলেন? তার মানে আপনি বুঝাইতে চাইলেন আমি তো কোরআন পড়ি না, আর কোরআনকে তো আমার সঙ্গী করে কিয়ামতের মাঠে উঠতেই হবে, তাহলে আমি 1000 টাকা দিয়ে 30 পারাটা কিনে নিলাম। এই সেন্সে দিয়েছেন 1000 টাকা। জীবনে কোনোদিন কোরআনের সঙ্গী হইতে পারবেন আপনি? আপনি কি জানেন কোরআনের সঙ্গী হওয়া মানে কি? আপনি 1 কোটি টাকা দিলে কোরআনের সঙ্গী হইতে পারবেন? কোরআনের সঙ্গী হতে পারবে যারা সাহেবুল কোরআন, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন প্রতিদিন হলে অন্তত পড়ে, 1 পৃষ্ঠা হইলেও পড়ে, যে ব্যক্তি কোরআন একটা আয়াত হইলেও আমল করে। নাকি এটা আপনি 1000 টাকাতে কিনতে পারবেন জীবনে? তাহলে মানে কি এগুলো? মানুষকে ঠকানোর জন্য এইসব ফালতু কথাগুলো বলার কোন মানি আছে? মানে কি এগুলো? দলিল আছে আপনাদের কাছে? প্রমাণ করতে পারবেন কিয়ামত পর্যন্ত? বরং কোরআনের সঙ্গীকে, এটা কত বড় মর্যাদা। ইমাম ইবনে মাজাহ তার মুকাদ্দমার মধ্যে এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি চাইলে ক্ষমতা থাকলে অ্যাপস করেন, আপনার নাম্বার সহ বলতেছি। 215 নম্বর হাদিসটা দেখেন তো কি আছে। রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের কিছু লোক আছে। মানে আল্লাহ নিজে কিন্তু একা, তিনি কোন পরিবার গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ তার মানুষের মধ্য থেকে, সৃষ্টির এই ক্ষুদ্রতম সৃষ্টি থেকে কিয়ামতের মাঠে আল্লাহ কিছু মানুষকে ঘোষণা করে দিবেন, এগুলো সব আমার পরিবারের লোক। ব্যাপারটা আপনি কি মনে করেন? একটা বাদশার পরিবারের লোক যদি হয়, তাদের কতটা মূল্য, কতটা কদর। আর যদি আল্লাহ ঘোষণা করে দেন এটা আমার পরিবারের লোক, আল্লাহর পরিবারের লোক, কি মনে করেন বিষয়টা? তাদের সাথে কি আচরণ করা হবে? তাদের ব্যাপারটাই ভিন্ন। বলছে, ইয়া রাসূল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহর পরিবারের লোক? রাসূল বলেছেন, আসহাবুল কোরআন, তারা হচ্ছে কোরআনের সঙ্গী। আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহ বলেছেন আহলুল কোরআন যারা, তারাই হলো আল্লাহর পরিবারের লোক, আর তারাই হলো খাসা, বিশেষ ব্যক্তিত্ব। তাহলে আহলুল কোরআন বলা হয়েছে। আহলুল কোরআন মানে আবার ওই যে গুমরা আহলুল কোরআন না, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে তারা হাদিস মানে না, ওই বাতিল ফেরকার কথা কিন্তু বলি নাই। কারণ সব চোরের বড় গলা, চুরিও করে, আবার বড় বড় ভালো ভালো নাম নেই। দেখবেন সব চোরের বড় বড় মামা, ফুফু, খালা কিন্তু উপরের লেভেলে আছে, বুঝছেন? কিন্তু চোর ডাকাতরা ধরা পড়লে মামা আর চাচার নাম নেই, অমুক ব্রিগেডিয়ার, অমুক এসপি, অমুক তুমুক নাম নেই। কেন? বাঁচার জন্য। তাহলে এ আহলে কোরআন ভন্ডা যারা, যারা হাদিসকে অস্বীকার করে, তারা নাম তো নিয়েছে আহলে কোরআন, কিন্তু এরা কিন্তু আহলে কোরআন না, এরা একসময় নাস্তিক হয়ে মরবে। কারণ এদের কাছে কোনো দলিলই নেই, এই কোরআনকে কোরআন বলে প্রমাণ করার কোনো দলিল নাই। তারা শুধু নাম নিয়েছে। ওই যে শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ, বুঝেন? কোরআনে যেটা বলছে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যে হিজবুল্লাহ যারা হবে তারাই হচ্ছে সফল কাম। এই জন্য ওই বাতিল শিয়ারা একটা দল বানিয়েছে হিজবুল্লাহ। কি মনে করেন? তার মানে আমরা এরকম হইতে পারি নাই। যেমন ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, ইহুদিরা বলতো আমরা আল্লাহর সন্তানদের সন্তান, আর আমরাই হলাম আল্লাহর মুহিব্বিন, মানে ভালোবাসার পাত্র। কিন্তু আল্লাহ কি বলেছেন? লাস্তুম আলা শাই, তোমরা কিছুই না আল্লাহর কাছে। তো বাতিল পন্থীরা ভালো নাম নিলেই নাজাত পাওয়া যায় না। আমি এটাও দুঃখের সাথে বলতেছি, জানি না আপনারা কিভাবে কথাটা নেবেন। আপনারা অধিকাংশ মানুষ নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, কিন্তু কোরআন সুন্নাহর সাথে আপনাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই। বিনা ভয়ে বললাম কথাটা, আমি প্রমাণ করে দেব। এটা ওই ব্যক্তির উপরে যাবে যে জন্মে সূত্র শুধু আহলে হাদিস সমাজে বাস করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনার 14 গোষ্ঠী প্রমাণ করতে পারবে না যে আপনি আহলে হাদিস বলে নাজাত পাবেন। আছে কোন ব্যক্তির ক্ষমতা কোন বেনামাজিকে আহলে হাদিস নাম দিয়ে জান্নাতে পাঠাইতে পারবেন? পারবেন না। ওই যে মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, যারা বেপর্দা, সে যদি আহলে হাদিসের ঘরের বউ হয়, আহলে হাদিস ঘরের মেয়েও যদি হয়, তার বাপ যদি আহলে হাদিস হয়, শ্বশুর, স্বামী, পোলা সব যদি আহলে হাদিস হয়, বেপর্দা হয়ে সে নাজাত পাবে? পাবে না। বরং এই আহলে হাদিসগিরি কিয়ামতের মাঠে টিকবে না। শুধু নামটা আপনি ভালো নিয়ে নিয়েছেন, কিন্তু জেনে নেন এটা ঈমান এবং আমলের সাথে সম্পর্ক যুক্ত, নাহলে এই নাম টিকবে না। যেমন আরে আমরা মুসলিম, সবচেয়ে বড় পরিচয় না মুসলিম, যদি ঈমান আমলের সাথে সম্পর্ক না থাকে তাহলে মুসলমানিত্ব টিকে না। এজন্য দেখেন নাম দিয়ে কোনো কাজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামের কোনো ভিত্তি নাই। আল্লাহর কাছে 2টা জিনিসের ভিত্তি আছে, ঈমান এবং আমল। তো এটাকে আপনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। তো বলতে চাচ্ছিলাম
তো রাসূল বলেছেন আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা হবে আহলে কোরআন মানে কোরআনের পরিবার, তারা হবে আল্লাহর পরিবার এবং তারা হবে খাস লোক। ওটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসহাবুল কোরআন, তাদের মর্যাদা কি? কিয়ামতের মাঠে এই কোরআন তার সঙ্গী হবে, কোরআন তার সুপারিশ করবে, না হয় কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাদিস কোথায় আছে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন। রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন কার পক্ষে সাক্ষী দেবে? এই যে 1000 টাকা দিয়ে এক পারা কিনে নিলেন, আপনার পক্ষে নাকি যে ব্যক্তি এক পারা কোরআন পড়বেন তার পক্ষে? বলেন। তার মানে যেই ব্যক্তি কোরআন পড়ে সেই কোরআন তার পক্ষে সাক্ষী দেবে। কিন্তু কোরআন বেচা কিনা হয় না, যদিও হুজুকের ঠেলায় আপনারা দেন, বক্তারও নেয়, আপনারাও দেন। আর আমরা যখন কোরআনের আয়াত বলি, হাদিস বলি, সুবহানাল্লাহ, আমরা দেখছি টাকা ওঠে না, তখন লজ্জা পেয়ে যায়। এজন্য আমাদেরকে কিন্তু কালেকশনের বক্তা হিসেবে দাওয়াত দেয় না, নাহলে এখানে হলফ করে বলতে পারি তাদের চাইতে কোরআন হাদিস দানের ক্ষেত্রে আমরা কম জানি না। তাহলে আমাকে কেন কালেকশনের বক্তা বানানো হইল না? কারণ তারা ভালো করে জানে যে আমি যদি আরো কোন হাদিস বলি এই লোকগুলোর তার অর্ধেকটাকেও দিবে না। এটা বাস্তব নয়? বাস্তব না। এই চরিত্র থেকে উঠে আসে। দান করতে হলে আল্লাহর আয়াত শুনে দান করবেন, দান করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে দান করবেন। আর দান করতে হবে এটার জন্য আপনাকে ইনিয়ে বিনিয়ে কোরআন হাদিস বলতে হবে? কারণ কে না জানেন যে দান আমাকে জাহান্নামের আগুন থেকে ঠেকাবে? কে না জানেন এটা? কে না জানেন? এই জ্ঞান তো সবার থাকা দরকার। তাহলে যখনই এই ধরনের আয়োজন হবে আপনি ভালো করেই জানেন এত বড় একটা আয়োজন করা হয়েছে, এটা বিনা টাকায় হয়েছে? বিনা টাকায় হয় নাই, তাদের মেহনত লেগেছে, অনেক টাকা লেগেছে। তাহলে আপনারা অনেকেই যারা দেন নাই অথচ বসে আছেন, আয়োজন তো হয়ে গেল, আপনার না দেয়াতে কিন্তু আয়োজন কিন্তু থেমে যায় নাই। থেমে গেছে? জি, তো থেমে কিন্তু যায় না। তো কথা হচ্ছে যে তখন আপনাকে নিজে থেকে একটু আক্ষেপ করতে হবে যে না, তারা তো একটা আয়োজন করেছিল, ভাবছিলাম যে করতে পারবে না, তারা তো করে তো ফেললো, আমি তো একটাকেও দিলাম না, কিন্তু আয়োজন তো ঠিকই হয়ে গেল। তখন আপনার যেন গিলটি ফিল না হয়, তখন যেন আপনার কষ্ট অনুভব না হয়, তখন যেন আপনার জন্য লজ্জা বোধ না হয়। আপনাকে যখন কালকে জিজ্ঞেস করবে যে এত বড় একটা আয়োজন তো হয়ে গেল, যে ভাই তুমি কত টাকা দিছিলা, তখন আপনার মুখ যেন বন্ধ না থাকে যে আমি তো 1 টাকাও দেইনি, এমন যেন না হয়। এজন্য আমরা অবশ্যই বলবো যে কোনো কল্যাণকর কাজ যখন আসবে প্রত্যেকটা মুসলিমের উচিত সেই কল্যাণকর কাজে তার যতটুকু সম্ভব সেজন্য ততটুকু দিয়ে অংশ গ্রহণ করে। আর কল্যাণকর কোনো কাজে আপনি বাকি থাকবেন না। এই জন্য এগুলো কিন্তু কার্পণ্যের জায়গা না, এগুলো আপনার চোখের সামনে দেখা খরচ। এমন না যে কমিটির লোকেরা অল্প টাকা খরচ করেছে বাকিটা তারা গিলে ফেলবে, এমন না। বরং যাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে, আমি যত জায়গায় বক্তব্য করতে চাই কিন্তু তাদের সম্পর্কে এমন একটা কথা শুনলাম, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। তারা বলতেছে এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের এখানে নাকি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়েছে, যেখান থেকে প্লে থেকে 6 পর্যন্ত আপনাদের বাচ্চাদেরকে পড়ায়। তারা দাবি করেছে তারা নাকি 1 টাকা বেতন নেয় না এবং আপনার কোনো কিতাবের টাকাও নেয় না। কথা কি সত্য? তাহলে সত্য হলে এই ধরনের লোকদেরকে দিতে আপনাদের কোনো কার্পণ্য করার কথা আমার তো মনে হয় না। আপনি কি মনে করেন আমরাও তো আমাদের বাচ্চাদেরকে পড়াই জানেন? শুধু খালি যে এসে পড়ে তাদেরকে পার বাচ্চার পিছনে 3 থেকে 4,000 টাকা মাসিক বেতন দিতে হয়। অমুক খাতার এই টাকা, ওই পরীক্ষার এই টাকা, এইটার জন্য এই টাকা, এই অনুষ্ঠান এই টাকা, বুঝেন? আর একটা বাচ্চার পেছনে কমপক্ষে যদি আরে একেবারে গরিবের হালাতেও পড়ায় তাও তো শিক্ষকের বেতন সহ একজন বাচ্চার 2,000 টাকা তো খরচ হবে না? তাহলে আপনি কি মনে করেন যেখানে 200 বাচ্চা 2,000 টাকা করে যদি তারা আপনার কাছ থেকে না নিচ্ছে, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? তাহলে এই ঘাটতিটা কতদিন তারা নিজেরা বহন করতে পারবে? কিন্তু আপনাদের 10 টাকা তাদের 2,000 টাকার চাইতে বেশি রিজার্ভ হয়ে যাবে, হবে না? তাহলে তাদের একজন যদি 10,000 করে দেয় আর আপনি যদি 10 টাকা করে দেন, যতগুলো মানুষ আছেন আপনাদের এই সমাজে, যতগুলো মানুষ এরকমের অনুষ্ঠানে বসেন, তাহলে আপনার 10 টাকা তাদের ফান্ড যদি ভরে ভেসে যাবে, তাহলে আপনার 10 টাকা দিতে কেন আপনার কার্পণ্য হবে? যখন এমন একটা চমৎকার এক্সাম্পল তারা তুলে ধরেছে যে আপনার বাচ্চাকে তারা ফ্রি পড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমার তো মনে হয় প্রত্যেকটা ব্যক্তির উচিত এই প্রতিষ্ঠানকে কত দ্রুত প্রতিষ্ঠা করা যায় এটা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে দায়িত্ব। এটা আমরা দোয়া করি আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর এরকমের উদ্যোগ
যেন সব সমাজের যুবকরা নিতে পারে, এরকম সাংগঠনিক ভাবে আমরা এটা আশা করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের যুবকদেরকে কবুল করুন, আমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য যারা দান করেছেন তো করেছেন, বাকিদের কাছ থেকে এটা আমরা আশা করি। আমরা আপনার কাছ থেকে তলব করবো না, আপনি স্বেচ্ছায় এই সংগঠনের ব্যক্তিদের হাতে আপনি টাকা তুলে দেবেন, আপনার দানের টাকা, যে আমি সন্তুষ্ট হয়েছি যে আপনাদের কথা শুনে যে আপনারা আমাদের বাচ্চাদেরকে পড়ান, টাকা নেন না, আমরা সন্তুষ্টের সাথে এটা দিচ্ছি। তাদেরকেও বলবো, কেউ গরিব আছেন, কেউ যদি 100 টাকা দেয় তারা যেন আপত্তি না করে। যে ব্যক্তি সামর্থ্য আছে সে 10,000 দেবে, কিন্তু যেই ব্যক্তি 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখে আপনারা তাদের কাছ থেকে 100 টাকায় সাদরে গ্রহণ করবেন, এটা উচিত। তাহলে তাদের মন বড় হবে। আলা কুল্লি হাল, আমি যে কথাতে ফিরে আসতে চাচ্ছি, আমি আমার বক্তব্যের দিকে ফিরে আসি। এই যে এইভাবে কথা বলা কোরআনের, আমি ইমানের দাবির ভিত্তিতে আমি রিপ্লাই করলাম, কারণ আমি বলতাম এটা আমাদের স্বভাব না, কারণ ভুল ধরার কোন বক্তব্য আজ পর্যন্ত আমরা করি নাই, ওটা বড়দের কাজ। কিন্তু চোখের সামনে যখন এরকমের কোন অপরাধ ভুল হইতে দেখি, তখন মুখ না খুলে এটা আমাদের উপরে জুলুম। তাহলে আল্লাহ আমাদেরকেও ধরবে যে তুমি কেন বললা না। তাহলে আমাদের প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তিদের দায়িত্ব না এইভাবে টাকা কালেকশন করতে হবে না, যেটার কোনো ভিত্তি নেই। কারণ আপনি 1000 টাকা দিয়ে দিলেও আপনি কোরআনের এক পারার সাথে কাল কিয়ামতের মাঠে উঠতে পারবেন না। এটা একটা চরম ধৃষ্টতামূলক কথা, এটার কোনো ভিত্তি পর্যন্ত নাই। আপনি কোরআনের একটা আয়াত পড়বেন, একটা আয়াতের সঙ্গী আপনি হবেন। কোরআনের আয়াত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনি কোরআনের একটা আয়াতও পড়বেন না, কাল কিয়ামতের মাঠে একটা আয়াতের ছায়াও আপনার সাথে থাকবে না, একটা আয়াতের। যদি আপনি ছায়া চান, কোরআনকে সঙ্গী বানাতে চান, কোরআনকে আপনি প্রতিনিয়ত আমল করতে হবে। আজকে ওই হানাফিদের মতো হয়ে গেল আচরণটা, যে তারা বেনামাজিদের কাফারা দিয়ে নামাজ মাফ করিয়ে দেয়। এই জন্য তাদের সমাজের মধ্যে নামাজের সংখ্যা নাই বললেই চলে। কারণ তারা শুনছে যে কতদিন নামাজ পড়েনি, এতদিনের এত টাকা কাফারা নাকি নিয়ে নেয়। নামাজের কোনো কাফারা আছে? আর নাকি নামাজের কে মূল্য কষাইতে পারবে? আছেন মূল্য লাগাইতে পারবে নামাজের? আমি আপনাকে বুঝাই নামাজের মূল্য কি হইতে পারে। আপনি তো ফরজ নামাজের মূল্য কি জিনিস এটা তো আপনার মাথায় কোনোদিন আসবে না। আমি শুধু মুসলিম থেকে একটা হাদিস আপনার কাছে কোট করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতুল ফজর, রাকাতুল ফজর মানে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এর মূল্য কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে, সে যদি আরেক পাল্লায় দাঁড়ায়, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি ফজরের 2 রাকাতের নফলের এই সুন্নতের মূল্য চাই, আল্লাহ বলেছেন তোকে দেওয়ার জন্য পুরো পৃথিবীকে বিক্রি করে দিতে হবে। সুবহানাল্লাহ, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর আপনি ফজর নামাজের, ফরজ নামাজের কাফারা আদায় করে, এটা কি করে হইতে পারে? ফরজ নামাজের মূল্য কি আপনি বুঝেন? এত সহজ ইসলাম না, কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ইবাদত অনেক দামি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ নিয়ামত বলেছেন। এই নিয়ামত পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনা যায় না। এটা ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তৌফিক দিয়ে দেয়। তৌফিক বিহীন কেউ, কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে না। এটা আল্লাহ তৌফিকের খেলাফ। এটার বাস্তব প্রমাণ হলো, বলেন তো দেখি, যাকাত কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? যার সম্পদ হয়েছে, মানে যার টাকা বাড়তে বাড়তে নেশাব পরিমাণ হয়ে যাবে, তার উপরে কি যাকাত ফরজ। তাহলে এটাকে প্রমাণ করে না যে আল্লাহ আগে তৌফিক দান করে তারপরে ইবাদত ধার্য করে, তাই না? আপনার কাছে টাকা না থাকলে, গায়ে শক্তি না থাকলে হজ ফরজ হবে? তাহলে হজ ফরজ হতে হলে আপনার ক্ষমতা থাকতে হবে, আপনার পাথেও থাকতে হবে। মানে মক্কাতে পৌঁছার মতো, খরচ বহন করার মতো তৌফিক আপনার তখন হলে, তখন আল্লাহ বলেছেন যাও একবার গিয়ে হজ করে আসো। কি করে? তার মানে আগে আল্লাহ তৌফিক দান করে, তারপরে আল্লাহ ইবাদত ধার্য করেন। তাহলে এই জন্য প্রত্যেকটা ইবাদত যারা করতে পারতেছেন, জেনে নেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তৌফিকের ফলেই হয়েছে। দাড়ি তো সবার গালি গজায়, গজায় না? আমাদের পুরুষদের সবার গালি তো দাড়ি গজায়, গজায় না? তো সবারটা থাকে না কেন? থাকে না কেন? তৌফিকের ব্যাপার আছে এখানে। তাহলে আল্লাহ যাকে রাখার তৌফিক দিয়েছে তারটাই থেকে যায়। নাহলে উর্বর তো সবার জমির মধ্যে আছে। আপনার ফসল ঝরে যায় কেন? আমাদেরটা তো ঝরে না। নাকি আমরা সার দেই? না, সার দেই না। যেটা ঝরে যাওয়ার ঝরে যায়, কিন্তু আপনার তৌফিক হচ্ছে না, সেই জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে তার নিয়ামত বলেছেন। আপনি জানেন, যদি এইটা নিয়ে কথা বলি, এটা নিয়েই কয়েক ঘন্টা পার হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তারপরে ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ। আল্লাহ বলেছেন আমি দ্বীনকে কমপ্লিট করেছি, মানে ইসলাম।
এই যে আপনি যেটা মনে করেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাস আসতেছে সিয়াম রাখতে হবে, টাকা হলে যাকাত দিতে হয়, সামর্থ্য হলে হজ করতে, এই যে ইসলাম, আল্লাহ বলেছেন তোমার কাছে এটা সাধারণ কিছু মনে হয়। আর আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুম আল ইসলাম দীনান, আমি এই আমলগুলোর উপরে সন্তুষ্ট হব। আমাকে সন্তুষ্ট করার মতো যদি কোনো কিছু করতে হয় তা তোমাকে ইসলামের এই বিধানগুলোই পালন করতে হবে। এর বাইরে যদি তুমি কিছু করো, তোমার কোন কর্ম দিয়ে আল্লাহ সন্তুষ্ট হবেন না, বরং আল্লাহ সন্তুষ্ট হবেন এই ইসলামের এই বেসিক কিছু ইবাদতের মাধ্যমে। আর আল্লাহ এগুলোকে কি বলেছেন? ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাকে আমার পূর্ণ নিয়ামতটাকে পুরো করে দিলাম। অথচ আল্লাহ দাড়িকে বলেছেন নিয়ামত, পর্দা করাকে নিয়ামত, টুপি পরাকে নিয়ামত বলেছেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে তুলে ফেলে দেওয়াকে আল্লাহ নিয়ামত বলেছেন। কোথায় পাবেন এই নিয়ামত? মরার পরে শুরু হয়ে যাবে। যখন জান্নাতে যাবেন, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আপনার জন্য সেখানে সমস্ত নিয়ামত রিজার্ভ করে রাখা হয়েছে। আপনারা কি ভুলে গেছেন সেই হাদিস? রাসূল কি বলে নাই যে হে আবু যার, আমি কি তোমাকে জান্নাতের কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের খবর কি তোমাকে দেব না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কি বলেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা হচ্ছে একটা গুপ্ত ভান্ডারের একটা গুপ্ত ভান্ডার, এটা হচ্ছে পাসওয়ার্ড, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে যতবার বলবে ততবার জান্নাতের এই কানজ, এই গুপ্ত ভান্ডার তার জন্য বরাদ্দ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছেন যে জান্নাতের জমিন খালি পড়ে আছে, তুরবাতু তাইয়্যিবা, এবং জান্নাতের ভূমি অত্যন্ত উর্বর, মিসকে আম্বর দিয়ে বানানো। আপনার উম্মতকে বলেন যে চায় যত বেশি যেন গাছ লাগায়। তা বলছে ওমা গিরাসুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সিড কি, মানে বিচি কি, গিরাস কি? তখন রাসূল বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের গাছের এক একটা বিচি। একজন ব্যক্তি যতবার এই দুনিয়াতে তার জবান দিয়ে এগুলো উচ্চারণ হবে, তার জান্নাতে সে তত বেশি গাছ ভরপুর পাবে। আর আপনি কি মনে করেছেন জান্নাতের একটা গাছ মানে কি? আরে আল্লাহ বললে বড় বড় নিয়ামতের কথা বলতে এই হুজুর দিয়ে একটা গাছের কথা বলে। আপনি কি মনে করেছেন? আমিও একটা সময় ভাবতাম যে আল্লাহ জান্নাতে গাছ লাগাবেন সুবহানাল্লাহ বললে, এটা কি পেলাম, আমি কি পেলাম? কিন্তু জানেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি কোট করেছেন? দুনিয়ার গাছ যদি আপনি কাটেন কি বেরোয়? কাঠ, লাকড়ি, কাঠ, তাই না? কাঠটা না, এই কাঠের একটা মূল্য আছে, মূল্য নাই? দামি গাছের দামি মূল্য, মেহগনি, সেগুন, যেগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়, ওই গাছ কি আর ওই বড়ই গাছের মতো? ওই গাছের দাম ভিন্ন না? তাহলে যেমন আগর কাঠ আছে, আর কত কি চন্দন কাঠ আছে। তাহলে যখন আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম নিলে একটা গাছ দেওয়া হবে, আল্লাহর নাম বলতে আপনি কি বুঝেন? যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে একটা গাছ দেওয়া হবে। আরে আল্লাহ তো এর চাইতেও দামি কথা বলেছেন। গাছের মূল্য তো একটা আছে, আপনাকে বলবো, যেখানে আল্লাহর প্রশংসা করলে আপনার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলে নাই? আবু মালিক আল আশআরি ওয়া আনসারী তিনি বলতেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস ইমাম মুসলিম তিনি তার তাহারাতের প্রথম হাদিস এনেছেন, যেটা 422 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার একবার বলাতে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর কেউ যদি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এভাবে বলে তাহলে মিজানের দুইটা পাল্লা, আও বলেছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 জমিন এবং 7 আকাশের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে এগুলো সব নেকি দিয়ে ভরে যায়। তাহলে যখন আপনি একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ রোপণ করা হবে, সেই নেকি দিয়ে একটা গাছ পাচ্ছেন, সেই গাছের মূল্যটাকে আপনি সাধারণ কিছু মনে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতে এমন একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিব, একজন ব্যক্তি তিনি তার যানবাহনে চড়ে সেই গাছের নিচে দিয়ে যেতে থাকবে, মিয়াতু আম, 100 বছর চলতে থাকবে, লা ইয়াকতুহা জিল্লুহা, ওই গাছের ছায়াকে ক্রস করতে পারবে না। তার মানে একটা গাছের কাণ্ড এত মোটা হবে জান্নাতে, প্রশস্ত, যে একজন ব্যক্তি তার দ্রুতগামী ঘোড়ার উপরে বসেও 100 বছর চলতে থাকলে একটা গাছের ছায়াকে ক্রস করতে পারবে না। কি মনে করেন আপনি জান্নাতের গাছ? আর একটু আগে বলেছি দুনিয়ার গাছ কাটলে কি বেরোয়? কাঠ। আর জান্নাতের গাছ কাটলে কি বেরোবে? সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন দুইটা জান্নাত এমন আছে যে জান্নাতের সবই স্বর্ণের। কি আছে? সবই স্বর্ণের। মানে ওখানে থালা বাসন থেকে শুরু করে আপনাকে যা দেওয়া হবে এবং আপনাকে যে গাছ দেওয়া হবে, এই গাছ পুরা কাণ্ডটাই হচ্ছে স্বর্ণের। কি মনে করে? ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছে। তার মানে আপনি সে একটা স্বর্ণের গাছ পেয়ে যাচ্ছেন কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন বরকতময়, আল্লাহর তাসবিহ পাঠ করলে আপনি সেই নেকি হাসিল করতে পারবেন। কিন্তু ইসলামের সেই ইবাদতগুলোকে আজকে আমরা মুসলিমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। যে ইবাদতগুলো আজকে আমাদের নাজাতের সাবাব, যেগুলোর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, আমরা অধিকাংশ মুসলিমরা সেই ইবাদতগুলোর সাথে আজকে খেলতামশায় লিপ্ত হয়েছে। এটা মোটেও কাম্য নয়। আরে অন্যদের কথা বাদ দেন, দুঃখ তো আপনাদেরকে নিয়ে হয়। যতগুলো আহলে হাদিস অঞ্চলে গিয়েছি, ভেবেছিলাম যে বাংলার জমিনে এমন একটা আহলে হাদিস সমাজ হয়তো পেয়ে যাব, যেখানে দেখব প্রত্যেকটা ঘর পর্দা, যেখানে দেখব প্রত্যেকটা পুরুষ দাড়িওয়ালা, যেখানে দেখব প্রত্যেকটা পুরুষ হয়তো ইসলামিক লেবাস অনুযায়ী আছে বা টাকনার উপরে প্যান্ট। তারা হয়তো সেখানে সিগারেট বিড়ির গন্ধ আমাদের নাকে আসবে না, কিন্তু এই যে মাহফিল পর্যন্ত ঘর থেকে আসতে না 10 জনের মুখের মধ্যে সিগারেট দেখে আসলাম। মহিলাগুলা এখানে 4-5টা পোলাপান দাঁড়ানো, এতগুলো গ্যাদারিং, মহিলারা ওখানে দিব্যি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এটা কি করে হতে পারে? এটা তো কোনো আহলে হাদিস সমাজের রূপরেখা হইতে পারে না, অবশ্যই হইতে পারে না। আর এই দাওয়াত এমন না যে আজকে নতুন আপনাকে দেওয়া হচ্ছে। আপনারা বললে কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে আপনাদের হুজুররা তো খুতবাতে সবসময় কোরআন হাদিস দিয়ে উপদেশ দিয়ে থাকে। তাহলে যখন আপনার চরিত্র 1400 বছরে চেঞ্জ হলো না, তাহলে আপনার কাছ থেকে কি আশা করা যায়? নতুন করে কি আরেকটা কোরআন নাজিল হবে? নাকি নতুন করে আর কোন রাসূল এসে আপনাকে দাওয়াত দিতে হবে? না, নতুন করে আর কোরআন নাজিল হবে না, নতুন করে আর কোন রাসূলও আসবে না। আপনাকে চরিত্র চেঞ্জ করতে হলে এই কোরআনের আয়াত এবং রাসূলের এই হাদিস দিয়েই হতে হবে, যেটা আমাদের চরিত্রকে চেঞ্জ করেছে। আমরা মন্দের ভালো কিনা, আজকে আপনাদের সমাজের যারা ইমামতি করে, যারা ভদ্রলোক, যারা দাঁড়িয়ে রাখে, হারাম খায় না, তারা আমাদের এই মন্দের ভালো কিনা? তাহলে একটা লোক কি, আপনি যে একজন মাত্র জীবন, আপনাদের মনে কষ্ট হচ্ছে, আপনাদের সমাজে কোনো ভালো লোক নাই? তাহলে ওই ভালো লোকটা কিসের ভিত্তিতে ভালো বলেন? কিসের ভিত্তিতে? তাকে আল্লাহ জন্মই দিয়েছে এরকম ফ্রেশ করে, নাকি তার চরিত্র শুধুমাত্র যতটুকুই ভালো আছে এই কোরআনের কারণে ভালো আছে, এই হাদিসের কারণে ভালো আছে, তাই নাই? তাহলে আমাদের আলেমরা, আপনি তো মানে সম্মান করতে জানেন না, কিন্তু অন্তত পক্ষে আমাদের চাইতে তো আমাদের আলেমরা সৎ না? তাহলে তার এতটুকু সততা কিসের ভিত্তিতে আসছে? এই কোরআন হাদিসের ভিত্তিতে আসছে। তাহলে আপনার আমার এতটুকু কেন হয় না? এই কোরআন হাদিস কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে? কাদের জন্য? সমস্ত মুসলিমদের জন্য নাজিল হয়েছে। তাহলে হুজুরের বউরাই শুধু পর্দা করবে, তাদের ঠেকা, আপনাদের বউরা ওপেন হয়ে ঘুরবে, এটা এই অনুমতি কে দিল আপনাদেরকে? কে দিল? এটা শুধু হুজুরদের দায়িত্ব। তাহলে আমাদের মহিলাদেরকে আমরা তো পর্দায় ঠিকই রাখি, তাহলে আমাদের চরিত্র যে খারাপ হয়ে যায় আপনাদের বউর দিকে তাকালে, নাকি বলবেন হুজুর তাহলে তাকান কেন? এটা বলবেন? তাহলে আপনার বউকে যে আপনার রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন, আমরা তো ছেড়ে দেই নাই, আমাদেরটা তো আমাদের রিজার্ভে আছে। আপনি কেন সেই গায়রতলা হলেন না কেন? তারা কেন পুরুষদের সামনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে কেন? এটা মোটেও কাম্য নয়। এই জন্য ইসলামটা এটা সবার, যে নিজেকে মুসলিম বলবে এই ইসলাম আপনার, এটা আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে, এটা আপনার জিম্মাদারি। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, এই কোরআন যা লেখা আছে পাহাড় ধসে যেত ভয়ে। আল্লাহকে কথা বলেন যে এই কোরআনটাকে আমি আকাশ জমিন এবং পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, আবাই, তারা অস্বীকার করেছিল, ও আশফাকনা মিনহা, এবং তারা এটাকে অবরগত পোষণ করেছিল যে না আমরা এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বলেন হামালাহুল ইনসান, এবং মানুষ এটাকে গ্রহণ করেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হচ্ছে অজ্ঞ এবং জালেম। তার মানে আল্লাহর এই নিয়ামত, এই আল্লাহর এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই জন্য দিয়েছেন যে মানুষ এটাকে রক্ষা করে চলবে। কিন্তু আমরা মুসলিমরা, উপরন্তু আহলে হাদিসরা কোরআন সুন্নাহর দাবিদার হয়ে আমরা কেন কোরআন সুন্নাহ থেকে দূরে কেন? এই পর্দার বিধানটা কাদের জন্য? এটা কি জিন জাতির জন্য? এটা তো আমাদের মতো মানুষদের জন্য। দাড়ি তো পুরুষদেরকে রাখতে হবে, তাহলে আপনি কেন পুরুষ হইতে পারেন না? আপনাকে কে কথা বলা হয় না টাকনার নিচে প্যান্ট গেলে আপনার এই অংশ জাহান্নামে জ্বলবে?
কোরআন সুন্নাহর অনুসারী তো এই কথা তো অ্যাভেলেবেল শুনতে পান, তাহলে আপনার কান দিয়ে এটা অন্তর পর্যন্ত যায় না কেন? কেন আপনার বধির হয়ে যাচ্ছেন? আপনার অন্তরটা প্লাস্টিক দিয়ে কেন পেঁচানো? এটার ভিতরে কোরআন হাদিস ঢোকে না কেন? আপনি জেনে নেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সাক্ষী এবং আপনারও সাক্ষী। আমাদের কথাই আপনাকে পরিবর্তন হতে হবে, নাহলে আল্লাহ কোনদিন কোন ফেরেশতা নাজিল করবে না। জেনে নেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম, আমাদের কাছে তো দলিল আছে, সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। 158 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। হে নবী, তাদের হলোটা কি? তারা কি এই অপেক্ষায় বসে আছে যে আকাশ থেকে কোন ফেরেশতা নাজিল হইলেই আমরা তওবা করব? হাল ইয়ানজুরুন, তারা কি এটা দেখার অপেক্ষায় আছে? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি তোমার রব নিজে এসে বলবে বান্দা তোমার চরিত্র চেঞ্জ করো? আল্লাহ নিজে এসে বলবে এটা? আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, নাকি আপনার রবের কোন নিদর্শন দেখার অপেক্ষায় তারা বসে আছে? তারপর আল্লাহ বলেছেন আকাশ থেকে কোনো ফেরেশতা নাজিল হবে না, আপনার রব তো নিজেও কোনোদিন আসবে না। তবে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন আপনার রবের সেই নিদর্শনটা চলে আসবে, সেই দিন কোন ব্যক্তির ঈমান আর কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, তার আগে যদি সে ঈমান না নিয়ে আসে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর সেই নিদর্শনটা দেখার আগে যদি সে ভালো কিছু কাজ করে না নেয়, তাহলে ওটা দেখার পরে আর ভালো কোনো কাজ কবুল হবে না। তার মানে সেটা কি? মালাকুল মউত, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাওয়া, এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, সেই দিন বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করতে চাইবে, যেমন ফেরাউন করেছিল। তখন অনেক মুসলিম বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যেটা আল্লাহ সূরা মুনাফিকুনের 63 নম্বর সূরার 9-10 নম্বরে বলেছেন যে আল্লাহ একটু সময়ের জন্য ছেড়ে দাও, আমি এখন সৎকর্মশীল দান করে তোমার কাছে সৎ বান্দা হয়ে ফিরে আসি। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন ব্যক্তির নির্দিষ্ট সময়টা চলে আসবে, 1 সেকেন্ডের জন্য তাকে অপশন দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দার জন্য একই সিস্টেম। জেনে নেন, আজকে আমাদের অধিকাংশদের তাকদীর তো আমরা ফেরাউনের মতো দেখতে পাচ্ছি, কারণ ফেরাউনও বুঝতো হক কি আর বাতিল কি, কিন্তু ফেরাউন ডিনাই করেছিল এবং সে তার সময় পাস হয়ে যাওয়ার পরে তারপরে তওবা করে মুসলিম হয়েছিল। আল্লাহ কিন্তু ফেরাউনের তওবা গ্রহণ করেন নাই। আমাদের তাকদীর যেন এমন না হয়। আজকে আমরা অধিকাংশ পোলাপানগুলোকে যেমন দেখতে পাচ্ছি, যত দূর পর্যন্ত আসলাম, ইয়ং বয়সের পোলাপানগুলো রাস্তার মধ্যে রাতের 12টা-1টা বাজেও সে ঘর ছাড়া, জানি না তাদের বাপ মা আছে কিনা নাই, নাকি বাপ মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দুর্বল করে দিয়েছে, সে শুধু জন্মটুকুই দিতে পেরেছে, কিন্তু তার ছেলের উপরে তার কর্তৃত্ব খাটাতে পারে না। নাহলে রাতের 12টা বাজে আপনার ঘরের সন্তান ঘরের বিছানায় নাই, আর আপনি বাপ দিব্যি ঘরে বসে আছেন, নাকি তার বাপই নাই? এমনটা হইতে পারে না। এটা মুসলিম সমাজের চিত্র হইতে পারে না। মানে মুসলিম সমাজ কিছু ব্যতিক্রম, মুসলিমের জীবনটাই হচ্ছে ব্যতিক্রম। রাসূল তো বলেছে এটা আশ্চর্যজনক একটা ব্যাপার মুসলিমদের, কিন্তু ঈমান নেওয়ার পরেও যদি আমাদের চরিত্র ওই কাফেরদের মতো হয়ে যায়, তাহলে কি পার্থক্য বলেন? আমাদের বিশ্বাস তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমাদের বিশ্বাস না? তাহলে এটা যদি আমাদের বিশ্বাস হয়, আরেক দল পৃথিবীতে বসবাস করে, তাদের কথাও কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরা পেয়ে যাবেন। 34 থেকে নিয়ে পড়েন, 34, 35, 36, 37 এই আয়াতগুলো একটা কাফেরের আয়াত। কাফেররা কি বলতো নবীদেরকে, তার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কাফের লিডাররা তাদের জাতিকে এই কথা বলেছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা তো এই জমিনের মধ্যে জন্ম হয়ে গেছি, এখানে মরে হাড়হাড্ডি হয়ে যাব, আমাদের আর কোনো বিচার টিচার নাই, আমাদের আর কোনো পরকাল হবে না। তাহলে যেই ছেলেটা এটা বিশ্বাস করে, একটা ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা মনে করে ওদেরকে জমিনে দাবিয়ে দিলে, আগুন দিয়ে জ্বালিয়ে দিলে ওদেরকে আর কিয়ামত হবে না, ওরা আবার দুনিয়াতে কুকুর, শ্রীগাল, বিড়াল হয়ে জন্মায়। মুসলমানদের সন্তানরা কি এমন বিশ্বাস রাখেন? তাহলে আমাদের বিশ্বাস কি? পরকালে বিচার হবে না আমাদের? তাহলে পরকালে যদি আমাদের বিচার হবে, এটা যখন জানেন, তাহলে আপনার কাছে কি গ্যারান্টি আছে যে আপনার যে সময়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, যে মালাকুল মউত আসার আগে আপনি একটা মিস কল দিবে তারপরে আসবে? এটা হবে? এটা হওয়ার নয়। এটা তো যখন তখন আসবে, যখন তখন। আর না বাংলার জমিনের মতো নেতাদের মতো ফেরেশতারা ঘুষ খায়, যে আপনি কিছু ধরিয়ে দিলেন সে আপনার ঘর থেকে চলে যাবে, এমনটা হবে? এমনটাও তো হবে না।
বরং আল্লাহ কি বলেছেন, যার যে সময় উপস্থিত হয়ে যাবে এক মুহূর্তের জন্য তাকে ছাড়া হবে না। তাহলে আজকে আমরা যেই চরিত্রের যেইভাবে আছি, আমরা যদি এখন যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আপনি একবার বলেন তো দেখি, আজকে যে আপনার মৃত্যু হবে না, এটা কি কারো গ্যারান্টি আছে? তাহলে যারা নামাজ পড়েননি আজকে, যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে ঘুরে, ওই সময় যদি মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে যায়, তাহলে তার রেজাল্টটা কি হবে? যারা যে দাঁড়িয়েহীন, আপনার মৃত্যু কি হবে না? রেজাল্টটা কি হবে? কিয়ামতের মাঠে তো আল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াইতে হবে না? রাসূল কি বলেছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার কাছে আর আল্লাহর মাঝখানে দ্বিভাষী কোনো ব্যক্তি থাকবে না, ট্রান্সলেটকারী থাকবে না। আর ইমাম বুখারীর শব্দ হচ্ছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবান, এমনকি কোনো পর্দাও থাকবে না। ডাইরেক্ট আল্লাহর সামনে আপনাকে দাঁড় করানো হবে। কবরে যখন আপনাকে জিজ্ঞেস করা হয় ওমা দীনুক, তখন আপনি বলবেন আমার দিন ইসলাম। ওমান নবিয়ুক, আপনি বলবেন হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কি ওই ব্যক্তিও বলতে পারবেন যেই ব্যক্তি রাসূলের সুন্নাত নেন নাই, যেই ব্যক্তি রাসূলকে রাসূল হিসেবে গ্রহণ করেন নাই, যেই ব্যক্তি দিনকে দিন হিসেবে পালন করেন না, এটাও কি আপনি বলতে পারবেন যে আমার দিন ইসলাম? এটা কি করে হইতে পারে বলেন? এটা কি করে হতে পারে? কারণ কবরে যে প্রশ্নগুলো করা হবে, যদিও প্রশ্নগুলো খুব সিম্পল এবং উত্তরও খুব সহজ, কি মান রব্বুক, বলে দিবেন রব্বি আল্লাহ, একবারে পোলাপানকে আপনারা মুখস্থ করিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু কবরে কি সবার মুখ দিয়ে এটা বেরোবে? সবার মুখ দিয়ে এটা বেরোবে না। আচ্ছা, সবার মুখ দিয়ে যে বেরোবে না, এটা দলিল তো আমার কাছে আছে, এটা আমি একটু পরে বলি নাম্বারটা, হাদিসটা। তার আগে একটা যুক্তি দাঁড় করিয়ে দিই। কবরে যে এই যে জানাশোনা প্রশ্নটা, যে মান রাব্বুক ওমা দীনুক ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে প্রশ্ন করা হবে, এটার উত্তর আমাদের সবার জানা, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, হাযা রাসূলুল্লাহ, সবার জানা। কেন আপনার মুখ দিয়ে বেরোবে না? এটার বাস্তব দলিল আমি আপনাকে দিয়ে দিই, পৃথিবীতে দলিল দিয়ে দিই। আচ্ছা বলেন তো, এটা কে না জানি যে যেই ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস কি আমরা জানি? সবাই জানি কিনা? যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে, এটা জানি না? এটা কম বেশি সবাই জানে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা না, মুরব্বীরা বলবে, যারা কত মানুষকে আপনি দাফন করেছেন, কত মানুষকে আপনি চোখের সামনে মরতে দেখেছেন, আপনার জীবনের ইতিহাস থেকে 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন? 5 জন ব্যক্তির নাম, যে হ্যাঁ এই ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মরেছিল, বলে মরতে দেখেছি, পারবেন? 5 জন ব্যক্তির নাম আপনি জড়ো করতে পারবেন না। তাহলে এতগুলো পৃথিবীর মুসলিমদের মাঝে কেন এই লোকগুলো পাওয়া যায় না, যে যারা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, এর তৌফিক পাচ্ছে না? কেন না? জানাশোনা একটা বিষয়, জানাশোনা না। আর শুধু জানাশোনা, আপনাকে মরার সময় তো বারবার বলা হয়, আপনার নাতি আপনার ছেলে বলে দাদা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কিনা? কিন্তু তার মুখটা বেরোয়? বেরোয়। কেন পারে না? কারণ এটা ওই ব্যক্তির মুখ থেকে বেরোবে যে তার জবানটাকে সে যোগ্য করে মরবে। এটা আল্লাহ বলেছেন, আমি না। কারণ আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে আমি মুসলিমের ঘরে সৃষ্টি করে দিলাম, মরার আগ পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব তোমার। আর মরার সময় শয়তান যখন তোমাকে গুমরাহ করতে চাইবে, ওই সময় তোমাকে মুসলিম করে মারার দায়িত্ব আমার। বুঝেন আল্লাহ কোথায় বলেছেন? সূরা ফুসসিলাত হামিম সিজদা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 এর পরেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলে যে আমি মুসলিম, আর এটার উপরেই যদি সে কায়েম থেকে যায়, আমার রব মানে আমি মুসলিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, এই কথাটাকে যেই ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে মরবে, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন যে আমি এই ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দেব, এই ফেরেশতা তার মাথার সামনে উপস্থিত থাকবে এবং তার ঈমানকে শয়তান ছিনিয়ে নিতে পারবে না। তখন এই ফেরেশতা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার দুনিয়ার বন্ধু, এবং কবরও আমরা তোমার সাথে থাকবো, তুমি একা নও, তুমি ভয় পেও না। কেমনে করে? এটা অনেক ডেঞ্জার একটা পয়েন্ট, ডেঞ্জার একটা সময়, যেখানে ঈমান হারায় গেলে জীবনের সমস্ত আমল শেষ, জীবনের সর্বশেষ মুহূর্তে এটা। এই সময় যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মরে, তার জীবনের সমস্ত পাপ মাফ। তার রাসূল বলেছেন, কুল্লু
ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে যেই অবস্থায় যেমন ভাবে তার মৃত্যু ঘটেছে সেই অবস্থায়। কি মনে করেন? এটার উপরে তার বিচার হবে। এবং ইমাম বুখারী কি বলেছেন? ওয়াইনাল আবদালা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। কিসের ভিত্তিতে? ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল কদর 82 নম্বর অধ্যায়ে এই হাদিস এনেছেন যে একজন ব্যক্তির সর্বশেষ যে আমলটা পাওয়া যাবে এটার উপরে নির্ণয় হবে সে জান্নাতি না জাহান্নামী। এজন্য যারা মুরব্বী আছেন, যারা কোরআন সুন্নাহর অনুসারী, জীবনের ছোটবেলায় অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনি সেই ভুলগুলো থেকে মুক্ত, ওই চরিত্র দোষ নাই, সে হারাম খাওয়া নাই, সে জুলুম নাই, এখন যারা শুধু নামাজ পড়েন আল্লাহকে ডাকেন, আপনার জন্য এটা সুসংবাদ। আপনি সুসংবাদ হিসেবে গ্রহণ করেন রাসূলের হাদিস অনুযায়ী যে যাদের জীবনটা এখন আল্লাহর ইবাদতে কাটতেছে, আপনি জেনে নেন আল্লাহ আপনাকে পছন্দ করে, আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের বয়সে মৃত্যু দেয় নাই, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আপনি কিন্তু এখন তওবা করে ফিরে এসেছেন, আপনি কিন্তু এখন ইবাদতে লিপ্ত। রাসূল আমার এই হাদিস অনুযায়ী যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল তো ওটাই হবে গণ্য যেটা তার সর্বশেষ জীবনে পাওয়া যাবে। অতএব আপনার এই শেষ 10 বছরের আমল আপনার অতীতের 50 বছরের পাপকে মিটিয়ে দেবে। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন, নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয়। এটা উপদেশ নেওয়াওয়ালাদের জন্য একটা চমৎকার উপদেশ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে জীবনের সবটা মুহূর্তে যদি আপনি ভালো কাজে লেগে থাকতে পারেন, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং জীবন। কারণ এর পরে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি গেনার, জিতে যাওয়া ব্যক্তি। কারণ রাসূল বলেছেন যার আত্মাটাকে ভালো অবস্থায় গ্রহণ করা হবে, এটাই হবে তার বিচারের মাঠে সবচেয়ে বড় দলিল, যেটা তিনি তার চাচাকে পেশ করেছিলেন। তিনি বলেছিলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি একটা কালেমা সেটা আমি আল্লাহর কাছে পেশ করে দেব যে আমার চাচা এই কালেমা পাঠ করেছিল, আল্লাহ এটা হুজ্জত হিসেবে কায়েম হয়ে যাবে। কিন্তু তার চাচা শেষবারেও লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে পারে না, বলে না। তা আমি যে কথা থেকে এখানে এসেছি, আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম যে জানাশোনা বিষয় জীবদ্দশায় আপনার চোখের সামনে জমিনের উপরে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। আর কবরে থাকবেন আপনি একা, কবরে থাকবেন আপনি একা, অন্ধকার। আর ফেরেশতাদের চেহারা কি এ আপনার পরিচিত লোকদের মতো হবে? আরে এখানে তো আপনার নাতি, আপনার মেয়ে, আপনার মেয়ের জামাই, আপনার সন্তানরা কোলে আদর করে বলতেছে, পানি খাওয়াচ্ছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু আপনার মুখ দিয়ে বের হয় না। কিন্তু কবরে কি আপনাকে জামাই আদর করে জিজ্ঞেস করবে? বরং হাদিসের শব্দ যেটা এখানে, ফেরেশতারা ধমক দিয়ে বলবেন মান রাব্বুক, কলিজা তখন গায়েব হয়ে যাবে। কলিজা কি হয়ে যাবে? তখন গায়েব হয়ে যাবে। আপনার কি যে অবস্থা হবে! এক এক চোখ বলা হয়েছে নীল, নীল রঙের, বলছে এতটা কালো, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। যখন বলবে তোর রবকে বল, আপনি কি মুক্তি কি এমনি বেরিয়ে যাবে মান রব্বি আল্লাহ? না, অসম্ভব ব্যাপার। এটা ওই ব্যক্তি বলতে পারবে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন কাইফা ইউদরিক, তুমি এটা কি করে বলতে পারলা যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আশ্চর্য হয়ে বলবে। চতুর্থ প্রশ্নটা কাইফা ইউদরিক, তুমি এটা কি করে পারলা? তখন সেই ব্যক্তি জবাব কি দিবে জানেন? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, আমি এটা জীবনে বাস্তবায়ন করেছিলাম। তার মানে কালাম, আল্লাহর কালাম, এটা টাকা দিয়ে কিনতে সঙ্গী করা যায় না। এখানে হাদিসের শব্দ কি? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছি, ঈমান এনেছি, আমি এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছি। সেই ব্যক্তি কবরে এটার প্রশ্ন জবাব দিতে পারবে। তাহলে আব্দুল কাদের জিলানীর মুরিদ হলেও সম্ভব না, আহলে হাদিস নাম লাগাইলেও সম্ভব না, জীবনের যে কোনো ট্যাগ আপনি লাগান এটা সম্ভব না যদি আপনি কোরআনের উপরে আমল না করেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এতটুকু থামেন। ইমাম সুফিয়ান আস-সাওরী তার থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে উল্লেখ করে দিয়েছেন। ইমাম সুফিয়ান বলেন মা ফিল কুরআনি আয়াতুন আশাদ্দু আলাই,
কোরআনের কোন আয়াত আমার জীবনের উপর এত বেশি ভারী মনে হয় না যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাস্তুম আলা শাই। আল্লাহ কত বড় কথা বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর কাছে কিছুই হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন না করবে। এজন্য দেখেন, নাম দিয়ে কিছু হয় না, আপনাকে কোরআনের সঙ্গী হতে হবে, আপনাকে কোরআনের আমলকারী হতে হবে। আমাদের মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে কোরআন মেনে চলার মতন ব্যক্তিত্ব অর্জন করতে হবে, তাহলে আপনারা নাজাত পাবেন। আমাদের মহিলারা কি চ্যালেঞ্জ করে কোন হুজুরের সাথে এইভাবে কথা বলতে পারবে যেভাবে সাহাবায়ে কেরামরা তাবিনদের যুগের মহিলারা কথা বলতো? আপনি কি জানেন সেই যুগের মডার্ন মহিলারা কোরআন পড়তো কেমন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন এসে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নাকি বলেছেন যারা ব্রু প্লাট করে তাদের নাকি আল্লাহ লানত করেছে, কি মনে করেন? ট্রেনটা যাক, তারপর আমি আপনাকে দেখাচ্ছি কত সূক্ষ্ম একটা বিষয়। একজন আনসারী মহিলা ব্রু প্লাট করে, দিনদার মহিলা না বেদিন মহিলারা বলেন? দিনদার মহিলা ব্রু প্লাট করে না বেদিনরা করে? বেদিনরা করে। এটা মডার্নাইজ না, এটা জাহিলিয়াতের মহিলাদের কাজ, আপনি জেনে নেন। আজকে আমাদের সমাজের যে সমস্ত মহিলারা হিল পরে তারা নিজেদেরকে মানে মডার্ন মনে করে, তাদের চাইতে অনেক বেশি মডার্ন ছিল জাহিলিয়াতের মহিলারা, যেই যুগটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খতার যুগ বলে বলছে আমার পায়ের তলে এগুলোকে আমি দাবিয়ে দিলাম। ওচা করে খোপা করা, ব্রু প্লাট করা, চিকুন করে মানে দাঁতকে ফাইল করা, স্টাইল করা, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো জাহিলিয়াতের কাজ। এগুলো আজকে আমি আমার পায়ের তলে এগুলোকে দাবিয়ে দিলাম। যে হাদিসটা আপনি আবু দাউদ থেকে নিয়ে নেন 19,905 নম্বর হাদিস, যেখানে অনেক লম্বা হাদিস, বুখারী মুসলিমও আছে। বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছিলেন ইন্না মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাওদুউন। জাহিলিয়াতের যতগুলো কৃষ্টি কালচার আছে আমি মুহাম্মদ আজকে আমার পায়ের তলে রেখে দিলাম। তার মানে আমার উম্মত কোনদিন এই মূর্খামি যুগের আমল যেন না নিয়ে আসে। কিন্তু আমাদের মহিলারা, অধিকাংশ পুরুষ পোলা যারা সবাই এই জাহিলিয়াতের জিনিসগুলোকে আপনি নিয়ে আসছেন, ওই ইহুদি নাসারাদের অনুকরণ করতে করতে এগুলো নিয়ে আসছেন। একজন মহিলা বলতেছে যে আপনি নাকি বলেছেন ব্রু প্লাট করলে কোরআন আল্লাহ লানত করেছে। তাহলে আমি তো কারাতু কিতাব আল্লাহ, আমি তো আল্লাহর পুরো কালামটা পড়েছি, কোথাও তো আমি এই আয়াত পাই নাই যে আল্লাহ ব্রু প্লাটকারীর উপরে লানত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে চ্যালেঞ্জ করেছে এই কথা। তখন তিনি বলেছেন লাউ কারাতি ওয়াজাতি, তুমি যদি পড়ার মতন পড়তা তাহলে কোরআনের এই আয়াত পেয়ে যাইতা। কিন্তু বাস্তবিক কিন্তু এই আয়াত কোরআনে নাই। কি মনে করেন? বাস্তবিক ব্রু প্লাট করলে আল্লাহ যে লানত করবে এই আয়াত কোরআনে আছে? কোরআনে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে লাউ কারাতি ওয়াজাতি, তবে তুমি পড়লে পাইতা। তিনি কোন টেকনিকে কথাটা বলেছেন? বলছে তুমি কি এই আয়াত পড়নি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু? তুমি কি আয়াত পাও নাই যে আল্লাহ কোরআনে বলেছেন রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো? বলছে হ্যাঁ, এই আয়াত তো পেয়েছি। তখন বলেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্রু প্লাট যারা করে, দাঁতকে যারা চিকন করে, খোপাকে যারা উঁচা করে, তাদেরকে রাসূল লানত করেছে। আর রাসূল যেটা লানত করে এটা আল্লাহরই লানত। বুঝেন? এইভাবে বলেছে। কেন বললাম? কারণ সেই মহিলা দাবি করেছিল যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালামটা পাঠ করেছি, অর্থ সহ সে ভালো করে বুঝেছে যে বাস্তবিক এই আয়াত তো কোরআনে নাই। কিন্তু আমাদের মহিলারা বলতে পারবে যে আপনারা কোরআন পড়েন, বুঝেন? বলতে পারবে? বলতে পারবে না। ওই এদের পেঁচাল এখন পর্যন্ত বন্ধ হয় নাই। কি মনে করেন? তার মানে হুজুর তুমি যত বকবক করো করো, আমরা আমাদের চরিত্রের উপরে আছি। বুঝেন? আমরা আমাদের চরিত্রের উপরে আছি। আসুন এদের সম্পর্কে একটা আয়াত আমি পেশ করে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসিলাত হামিম সাজদার প্রথম আয়াতগুলি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেছেন আমি তো এই কোরআনের মধ্যে ডিটেইলস কথাগুলো বিশদভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছি। কাদের জন্য? লিকাউমিন ইয়ালামুন, জ্ঞানীদের জন্য। আর যেই সমাজে কোরআনের উপরে আমল করা হয় না সেই সমাজ অজ্ঞ সমাজ, এই আয়াত সেটা প্রমাণ করে। কারণ আল্লাহ বলেছেন যদি তারা জ্ঞানী হতো তাহলে কোরআনের আয়াতগুলো বুঝতো। কারণ আল্লাহ বলেছেন লিকাউমি ইয়ালামুন, এই কোরআন তো আমি জ্ঞানী কওমের জন্য নাযিল করেছি। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ যুবক এবং যারা মডার্নাইজ, যারা বিজনেসম্যান, যারা রাজনীতিবিদ, এরা হুজুরদেরকে কি মনে করে জানেন? এই আয়াতের মধ্যে সেই কথাটা আল্লাহ 1400 বছর আগে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বাশীরা ওয়া নাযীরা,
এই কোরআন তো তোমাকে সুসংবাদ দেবে এবং তোমাকে সতর্ক করতেছে, কিন্তু অধিকাংশ মানুষের চরিত্র কি? কিন্তু অধিকাংশ মানুষ এই কথাগুলোকে উপেক্ষা করবে, তারা কথা শুনবে না। বোঝেন কথা? এটা কোন হুজুরের কথা? আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ কোরআনের উপদেশগুলোকে উপেক্ষা করবে এবং তারা কথা শুনবে না। এবং তাদের কথা কি হবে জানেন? ওয়াকালু, তারা বলবে কুলুবুনা ফি আকিন্নাতিন, আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে। অন্তরের উপরে প্রলেপ, তার মানে কান দিয়ে কথা ঠিকই ঢুকে, যেটা কোরআনের আয়াত, কিন্তু অন্তরে যায় না কেন? কারণ এটাকে কভারিং করা আছে। আকিন্নাতান মানে কি জানেন? যেমন আপনি ওয়াটার প্রুফ করে দিলেন কোনো কিছুকে, যেমন একটা আপেলকে আপনি কাদাত ফেলেন, এই কাদা কি আপেলের ভিতরে ঢুকবে? কারণ জানেন আপনার এই চামড়াটার মধ্যে এমন ভাবে প্লাস্টিক লেভেল করা আছে, এখানে কাদা ঢুকবে না যদি এটাকে ছিদ্র করা না হয়। যে কোনো ফল দেখবেন উপরের প্লাস্টিকটা এমন ভাবে করানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আকিন্নাতান, এটা অন্তরের মানে বস্তুর উপরে লেগে থাকে। যেমন এই যে বোতলটা, এই বোতলটার উপরে প্লাস্টিক দিয়ে লাগানো, এখন আপনি এটা ফেলে দেন, এই পানির ভিতরে ময়লা ঢুকবে? ঢুকবে না। এটাকে আকিন্নাতান বলা হয়। আর হিজাব হলো যেটা দূর থেকে লটকিয়ে দেওয়া হয়, যেমন এটা হচ্ছে হিজাব, ওই পারে তারা আছে, কিন্তু যেটা লাগিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আকিন্নাতান। তারা বলবে ওয়াকালু, তারা এই সমাজের লোকেরা যারা কথা শোনে না, তারা বলবে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান, হুজুর আমাদের অন্তর তো প্রলেপ পড়ে গেছে, আপনাদের কথা তো আমাদের কান দিয়ে ঢুকবে না। এবং তারা বলবে মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যেই দিকে ডাকতেছেন এই দিকে আসার পাবলিক আমরা না। আজকে আমরা হুজুররা যখন বলি সৎ হন, দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, বেনামাজি হয়েন না, সুদ খাওয়া ছাড়েন, হারাম খাওয়া ছাড়েন, এই জর্দা সিগারেট বিড়ি এই সমস্ত নোংরামি জিনিস ছাড়েন, পর্দা করার জন্য যখন ডাকি, তখন আমাদেরকে এইটাই না বলা হয় মিম্মা তাদউনা ইলাই, যেই দিকে আমাদেরকে ডাকতেছেন আমরা এই দিকে আসা পাবলিক না। তারপরে কি জানেন? অফি আযানিনা ওয়াকুরুন, আর আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দিয়ে রেখেছি। আজকে অধিকাংশ মুসলিমরা যেন হুজুরদেরকে এই জবাবই দিচ্ছে যে হুজুর আপনাদের পেছাল পাড়তে থাকেন, আমাদের কানের ভিতরে আমরা তুলা ঠেসে দিয়ে বসেছি, এজন্য আজকে আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য বসি নেই। জুমার খুতবা এই জন্য অধিকাংশ মানুষের চরিত্রকে চেঞ্জ করতে পারতেছে না। উপরন্ত অধিকাংশ মানুষ আপনারা যে এই আয়াতের অন্তর্ভুক্ত, যে আপনার অন্তরে প্রলেপ পড়ে গেছে এবং কানে যে তুলা ঠেসে দিয়েছেন, যদিও বাস্তবিক আপনি তুলা দেন নাই, কিন্তু তুলা দেওয়ার মতো আচরণ করেছেন। আপনি মসজিদে উপস্থিত হন যখন খুতবা মাত্র 5 মিনিট বাকি আছে। এটা কি অধিকাংশ মানুষের চরিত্র না? নামাজের একামত হয়ে যায় তখন জনগণ মসজিদে আসে, এটা আমরা দেখতে পাই। যে আমরা এই উপদেশ শুনবই না, বুঝবো তো দূরের কথা, মানে আমরা খুতবাই শুনতাম না, শুনলে যখন মানতে হবে শুনবই না। এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে কোরআনে নাযিল করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা এই কথাটাই বলবে ওমিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব, আর আমাদের এবং আপনাদের মাঝে হুজুর একটা পর্দা আছে। আজকে দুনিয়াদার এই খেলতামশা করা আমাদের পোলাপান গুলো, তারা মনে করে যে হুজুরদের সাথে আমাদের জগৎ যায় না, আমরা অন্য জগতের পোলাপান, আমরা হচ্ছে ইয়ং জেনারেশন, আমরা এই সমস্ত পুঁথির কথাতে আর বিশ্বাসী না। এটা আজকে অধিকাংশ পোলাপানদের অবস্থা। তারা যারা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, যারা আজকে ধর্ম নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকরা কি আমাদের মতো ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকরা এই যে 10 থেকে 20 বছরের এই যে যাদেরকে আপনারা কিশোর গ্যাং বলেন, যারা ওই যে কি যেন পলিথিনের ভিতর দিয়ে ফুয়ায়, বুঝেন, আশ্চর্য লাগে। তাদের চরিত্র এত নিচে নেমে গেছে যে কোনো নেশার সাথে হাতে গোনা কয়েকজন শুধু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, তাদের বয়স হয়তো 30-এর ঊর্ধ্বে ছিল, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান, তারপর আবু বকর, তারা ছিল হয়তো 30-এর ঊর্ধ্বে। কিন্তু অধিকাংশ সাহাবীদের বয়স 20-এর নিচে ছিল, যাদের মাধ্যমে আজকে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। কি মনে করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে শুরার মধ্যে আব্দুল ইবনে আব্বাসের মতন ব্যক্তি উপস্থিত থাকতো তার ডান পাশে, যখন তার বয়স মাত্র 12 থেকে 13। কি মনে করে? মুফাসসিরে কোরআন, 12-13 বছরের একটা ছেলে মুফাসসিরে কোরআন। আর আমাদের 12-13 বছরের পোলাপানো নাকদা পানি ধরে এখন পর্যন্ত পায়জামার ডুরি বাঁধতে পারে না। এটা না আমাদের চরিত্র? আজকে যখন ইন্ডিয়ার হিন্দুরা আমাদের উপরে এইভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে, আমাদের মসজিদ ভেঙে দেয়, কোন দিন আমাদের উপরে চেপে যাবে, আর আমাদের এই পোলাপান যেগুলো নেশাখোর, যেগুলো নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছে, ও অস্ত্র ধরবে কেমন, তো লাঠি ধরতে পারে না। এটা মুসলিমদের চরিত্র নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু আল্লাহর সৈনিক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা এতটা হীন হয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে বড় মুখ নিয়ে দোয়া করব, আমরা সেই মর্যাদা পর্যন্ত হারিয়ে ফেলেছি। কারণ আমাদের অধিকাংশ জেনারেশন হচ্ছে ইসলামের খেলাফ। আজকে নেতারা কেন ইসলাম চায় না? কারণ নেতারা ইসলাম চায় না এই জন্য, যেহেতু ইসলামিক হুকুমা কায়েম হয়ে গেলে তাদের স্বেচ্ছাচারিতা থাকবে না। যুবকরা কেন ইসলাম চায় না? কারণ যুবকরা যদি ইসলাম কায়েম হইতে দেখে, তাহলে ওই দামি বাইকগুলোর মধ্যে আর গার্লফ্রেন্ডকে পেছনে বসানোর ক্ষমতাও থাকবে না। মহিলারা কেন এই যে ইসলাম চায় না? তাদের ঘর থেকে ডিশের লাইনগুলো কেটে যাবে, তারা বেপরদা হয়ে রাস্তাঘাটে বেরোতে পারবে না, তাদের স্বেচ্ছাচারিতা থাকবে না। তার মানে প্রত্যেকটা ব্যক্তি যখন ইসলাম থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন, এমন কোন ব্যক্তি চায় না যে বাংলার জমিন ইসলাম কায়েম, চায় না। তাহলে আপনি যেহেতু চান না, আপনি জেনে নেন আপনার যে মর্যাদাটা আল্লাহ দিতে চেয়েছিলেন, আপনি কিন্তু সেটা হারিয়েছেন। নাহলে আপনাকে এত মেহনত করা লাগতো না, আল্লাহ আপনার ঘর পর্যন্ত রিজিক এনে ঢেলে দিতেন। কিন্তু যে মর্যাদা আমরা হারিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ মানুষের চরিত্র কি, তারা কি বলবে যে ওফি আযানিনা ওয়াকুরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফাআমাল ইন্নানা আমিলুন। তারা এটাই বলবে যে হুজুর ঠিক আছে, আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। আজকে যে কোনো অনুষ্ঠানে এই 16 ডিসেম্বর হয়, ওই 26 ডিসেম্বর হয়, 14 ফেব্রুয়ারি হয়, 21 ফেব্রুয়ারি হয়, আমাদের যুবকরা ইহুদি নাসারা হিন্দুদের সমস্ত কর্মে লিপ্ত। আমাদের এলাকার বা মাতাব্বর বয়োজ্যেষ্ঠরা যখন, জ্ঞানীরা যখন তাদেরকে নিষেধ করে, একটা পোলাপনা সে কথাগুলো মানতে রাজি না। তারা তো এই জবাবটাই দেয় না জ্ঞানীদেরকে যে হুজুর আপনারা আপনাদের কাজ করেন, তো আমাদেরকে আমাদের কাজ করতে দেন। এটাই না বলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে 1400 বছর আগে নাযিল করে দিয়েছেন। না, এইভাবে হবে না। আমি মুসলিম ভাই হিসেবে, ছোট্ট একজন ব্যক্তি হিসেবে আপনাদেরকে বলতে চাচ্ছি, অত বড় ব্যক্তিত্ব নই আমরা, তবে কোরআন থেকে যতটা বুঝি, দেখেন নিজের নাজাতের চিন্তা নিজেকে করতে হবে। আপনাকে আপনার নাম বংশ কোনদিন আপনাকে আগে বাড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস, যেটাও ইমাম মুসলিম কোট করেছেন, সম্ভবত কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে রয়েছে। রাসূল বলেছেন ওই হাদিসের শেষে যে মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যে যেই ব্যক্তির কর্ম তাকে পেছনে ফেলে দিবে, টু টেক ডাউন বা টু টেক জিলে বলা হয়েছে, যাকে থামিয়ে দিবে। মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আমল শূন্য হয়ে উঠবে, তার বংশ, তার ট্যাগ, তার উপাধি, তার লাকাব তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। আপনার জান্নাত সামনে থাকবে, আর আপনার জ্বালানি হচ্ছে আপনার কর্ম। যদি কর্ম না থাকে, আপনি এক কদম আগে বাড়তে পারবেন না। যেমন সালাতকে নূর বলা হয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার কাছে আলোই থাকবে না, আপনি জান্নাতের রাস্তা পাবেন কিভাবে? পাবেন কিভাবে? আপনি আপনার সবচেয়ে বড় চাবি যেটা 5 ওয়াক্ত সালাত, আপনি সেটাকে ছেড়ে দিয়ে বসে আছেন। যে জিনিসগুলো আজকে আমাদেরকে জান্নাতে যেতে বাধা দেয়, এমন সমস্ত বড় পাপগুলোর মধ্যে আজকে মুসলিমরা জড়িত। না, এটা মোটেও কাম্য নয়। আপনি আপনার মুসলিমত্বটাকে আমি একটু সজাগ করে দিতে চেয়েছিলাম, আপনি মুসলিম এই কথাটা ভুলে গেছেন। না, আপনাকে এই কথাটা আবার স্মরণ করতে হবে যে এই জমিনে আমি একজন মুসলিম, আমার কিছু দায় দায়িত্ব আছে, আমার রব আছে বিচার নেওয়ার মতো, তিনি কিন্তু সব দেখতেছেন এবং সব নোট হচ্ছে। আপনি কি মনে করেন আজকে আমরা যারা যা কিছু করতেছি এগুলো সব খেলতামশা? আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম